এফিশিয়েন্ট ট্রেন ম্যান পাওয়ার দরকার, সেটাও আমরা ইউনিভার্সিটি থেকে উদ্যোগ নিয়েছি, সেটাও এখন অনেক ট্রেন ম্যান পাওয়ার বের হয়ে আসছে আর কি। সো আমরা এখন বলতে চাই যে স্কেল আপ, যেটাকে বলা হয় যে এখন আগে যা ছিল তার 10 গুণ 20 গুণ ওই পর্যায়ে চলে গিয়েছি অলরেডি। মাননীয় উপদেষ্টা বলেছেন 200, আগে সোলারকে বলা হয়তো কিলোওয়াট ওয়াট হাসাহাসি করতো, 200 মেগাওয়াটের অলরেডি কন্ট্রাক্ট সই হয়ে গেছে এবং একটা ভালো কম্পিটিটিভ প্রাইসে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মাই ফুয়েল ইজ ফ্রি অ্যাভেলেবল ইন মাই স্কাই, এবং এটা 8 থেকে 9 বছরের ভিতর পেব্যাক হয়ে যাচ্ছে। আমাদের একটা সমস্যা হলো যে রাত্রেবেলা সূর্য থাকে না, সো আমাদের কি করতে, উই শুড গো ফর হাইব্রিড রিনিউয়েবল। মানে তো খালি সোলার পিভি না, উই ক্যান গো ফর ওয়েস্ট ফর টু এনার্জি, উই ক্যান গো ফর উইন্ড, আর অন্যান্য অনেক কিছুই করা যায়। এখন আমাদের প্রয়াসটা হলো যে অন্যগুলিকেও একটু স্কেল আপ করা, ওগুলিকেও গুরুত্ব দিয়ে একসাথে নিয়ে আসা। একটু মানে কমপ্লেনের জায়গাটা একটু জানতে চাই যে মানে কতটা আমরা 35 লক্ষ হোম সিস্টেমের কথা জানি, কিন্তু গ্রামে এটা কি আপনারা কি অভিযোগ পান কিনা যে আচ্ছা ঠিক আছে 2 ঘন্টা চললো 3 ঘন্টা ওইভাবে এফিশিয়েন্ট অতটা না, সেরকম কোনো? এটা এক সময় ছিল যখন আমরা শুরু করেছিলাম, তখন এটার সাথে অন্যান্য যে সরঞ্জামাদি ওগুলো অত ভালো ছিল না, কিন্তু এখন এগুলি দিনে দিনে এত উন্নত হয়েছে এবং এত কম দামে চলে আসছে, এখন সবাই খুব হ্যাপি। সবাই এটা দেখলে এখন নিতে চায়, কিনতে চায়। এখন পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যার একটা জিনিস 2 ঘন্টা ছিল তার সেটা এখন 8 ঘন্টা চলে। বুঝতে পারছেন যে পরিবর্তন কি হচ্ছে। কিন্তু প্রবলেম সেখানে না, প্রবলেমটা হলো আমাদের দেশের মানুষের যখন ইকোনমিক অবস্থা ভালো হয় তখন সে এখন যে লাইট জ্বালাতো সে এখন চায় টিভি চালাতে, যে টিভি চালাতো সে চায় এখন ফ্রিজ চালাইতে। চাহিদাটা বাড়ছে। তা আমাদেরকে কিন্তু যদি আমি বলি সোলার দিয়ে তুমি শুধু লাইট থাকবা তাহলে হবে না, উই হ্যাভ টু শো দেম যে এটা দিয়ে সবই চলে। আমরা সেটা চলছি, ইভেন এয়ার কন্ডিশনার, ইন্ডাস্ট্রি, ইরিগেশন সবকিছু চালানো সম্ভব। আমরা এখন সেদিকেই যাচ্ছি এবং টেকনোলজিগুলিকেও ওইভাবে ওয়ার্ল্ড ওয়াইড ইটস অ্যাভেলেবেল, আমরা এগুলিকে সহজভাবে সহজ দামে আমার জনগণের কাছে নিয়ে আসতে হবে। এখানে লোকাল ইনোভেশনের প্রয়োজন আছে। খালি যদি আমি মনে করি যে বাইরে থেকে সব ধার করে নিয়ে আসবো, আমরা কিছু করবো না, তাহলে তো হবে না। আমাদের কাজ করতে, আমরা সেই দিকেই কাজ করছি। লোকাল ইনোভেশনের ব্যাপারে আসলে আপনার ইনস্টিটিউট কি করছে? মানে আমরা বলতে চাই যে আমাদের যদি ইনস্টিটিউটের কথা বলেন, আমাদের যে বেসিক যতগুলি টেকনোলজি লাইক চার্জ কন্ট্রোলার, ইনভার্টার, এগুলি কি সব তো দেশেই হচ্ছে এখন। ইভেন ব্যাটারি তো এভরিথিং, প্যানেল ট্যানেল সব কিছু হচ্ছে। ইভেন সোলার সেলগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে। আমাদের ছেলেপেলেরা নতুন, আমরা তো ডাই দিয়ে সোলার, এবং আপনি যারা লাল শাকের যে কালার সেটা দিয়ে ডাই দিয়ে সোলার সেল করছি, আমরা হলুদের রং দিয়ে সোলার সেল করছি। আওয়ার স্টুডেন্টস আর মানে যেটা নাকি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এবং আমাদেরকে মানে আটকে রাখা, যাতে সোলার এনার্জিটা এইভাবে এইসব দেশে প্রসার না ঘটে। তো আমরা রিসার্চ করে যাচ্ছি, কস্ট কমানো, তারপরে এফিশিয়েন্সিটা দেখা যেন হয়, কারণ রিসার্চ তো করে যেতেই হবে। এছাড়া যদি আপনি টেকনোলজির কথা যদি বলেন, ইভেন যে পাম্পগুলিকে আমরা এখন ডাইরেক্ট ডিসি যে প্যানেল থেকে সরাসরি চালাতে পারি। আমরা খুব কম খরচে আমাদের ইনস্টিটিউটে একটা কন্ট্রোলার কার্ড তৈরি করেছি। উই ক্যান ড্রাইভ এ পাম্প ভেরি চিপ এবং ভেরি এফিসিয়েন্টলি। আগে এগুলি পুরোপুরি ইম্পোর্ট করা হতো। আমরা মনে করি টেকনোলজিক্যালিও আমরা একই সাথে আগাচ্ছি। এখানে একটা বিষয় যেটা আমরা পিছিয়ে আসি, যেমন ধরেন সোলার পাওয়ার প্ল্যান্টগুলি হয়নি। রিসেন্টলি সরকার সোলার পাওয়ার প্ল্যান্ট করছে। যখন পাওয়ার প্ল্যান্টগুলি হবে তখন আস্তে আস্তে দেখা যাবে এখানেও আমাদের লোকজনের ওই ম্যান পাওয়ার, টেকনোলজি অ্যাডাপ্টেশন, লোকাল ইনোভেশনগুলি আস্তে আস্তে আসা শুরু করবে। তো আশা করি সোলার হোম সিস্টেমে যেরকম আমরা এখন সব কিছু নিজেরা করতে পারছি, পাওয়ার প্ল্যান্টও আমরা খুব শীঘ্রই উইল বিকাম সেলফ সাফিসিয়েন্ট, সেদিকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি। আরেকটা এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আপনারা জানেন না, কনভেনশনাল পাওয়ার প্ল্যান্টে যে এমপ্লয়মেন্ট জেনারেশন যা হয়, রিনিউয়েবলে কিন্তু তার থেকে অনেক বেশি হয়। সো রিনিউয়েবল করা মানে আমার কিন্তু কর্মসংস্থান এবং বিভিন্ন রকম সাইড ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি গ্রো করে। ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আপনি ফুয়েল নিয়ে আসছেন, চালাচ্ছেন, এখানে কিন্তু অনেক কিছু সাথে জড়িত। ছোট ছোট কলেজ ইন্ডাস্ট্রি হচ্ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে। তো সেদিক দিয়ে চিন্তা করলেও উই শুড ফোকাস দ্য রিনিউয়েবল। আমি এটা বলতে চাই যে রিনিউয়েবল কিন্তু রাতারাতি চেঞ্জ করবে না, ইট ইজ দ্য কমপ্লিমেন্টারি এনার্জি। দেশের সিকিউরিটি হিসাবে আমি সব যদি ইম্পোর্টেড লিকুইড ফুয়েলের উপরে যাই তাহলে কী হবে, একসময় তেল বন্ধ। আমরা যদি এনার্জি সিকিউরিটির সাইডটা চিন্তা করি, রিনিউয়েবলের একটা বড় পোর্শন রেখে দিই, তাহলে কিন্তু আমাদের একটা সিকিউর সিচুয়েশনে আমরা চলে যাচ্ছি। ওই দিক দিয়ে আমরা বলবো যে আমরা ভালোভাবে আগাচ্ছি এবং সরকারের সাথে যে আমাদের একটা সমন্বয়, এটা খুব ভালোভাবে আছে। আমরা মাননীয় অ্যাডভাইজারের সাথে প্রায়ই মিটিং করি, আমরা যাই, উনি আমাদের ইউনিভার্সিটিতে আসে, আমরা ওনার কাছে যাই, সবসময় এটা হচ্ছে। এখন এই মুহূর্তে যেটা করা দরকার সেটা হলো একটা ট্যারিফ নির্ধারণ করে দিতে হবে, যে এই তারিফ বা এই মূল্যে সরকার বিদ্যুৎ, যেমন ধরেন সার্ন এডুকেশনের সাথে অলরেডি একটা ট্যারিফ নির্ধারণ করা হয়ে গেছে। একটা জেনারেলাইজ যদি ট্যারিফ দিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন প্রাইভেট সেক্টর তো বসে আছে ইনভেস্ট করার জন্য।
You'll মানে find a river. যেটা যেটা আপনারা বলছেন যে সোলার মানে বিদ্যুৎ কেন্দ্র জি, জি, জি। যেটা করবে সে ট্যারিফ নির্ধারণ, আমরা সেটা নিয়ে মাননীয় উপদেষ্টার কাছে শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, দেখছেন পাওয়ার টক, একটা ছোট্ট বিরতি, থাকুন আমাদের সঙ্গে।